নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 29শে মার্চ শনি কিন্তু সঞ্চার করবেন মিনে, যেখানে কিন্তু রাহু আগে থেকেই আছেন, যার ফলে কিন্তু রাহু এবং সেই সঙ্গে শনির একটা জুতি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে, যার এফেক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে আসবেই আসবে। আজকের আলোচনার বিষয় কিন্তু বৃষ রাশি, অর্থাৎ কিনা বৃষর ওপরে শনির এই সঞ্চারের এফেক্ট মূলত কিভাবে আসবে সেই নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শনি আপনাদের নবম স্থানের অধিপতি, অর্থাৎ কিনা ভাগ্য স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি। শনির এই সঞ্চারের দরুন বৃষ যে সমস্ত অ্যাডভান্টেজ গুলো এই সময়ে পাবেন সেগুলি হচ্ছে, শুরুতেই বলবো যে আপনাদের মূলত চতুর্থ স্থান শনির দৃষ্টি মুক্ত হচ্ছে, যার ফলে দীর্ঘদিন ধরে মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে যারা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেইখান থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে, এবং সেই সঙ্গে উজ্জ্বল সম্ভাবনা। সেই সঙ্গে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে। একই সঙ্গে কিন্তু এই সময়ে যারা গৃহ, জমি বা ফ্ল্যাট ইত্যাদি মূলত কিনবেন বা করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। শিক্ষার্থীদের ক্ষেত্রে 2.5 বছর ধরে যে চাপ বেড়েছিল সেইটা কিন্তু এবারে অবশ্যই কমবে। সেই সঙ্গে আপনাদের সপ্তম স্থানের ওপর থেকেও কিন্তু শনিদেবের দৃষ্টি সরছে, যার ফলে ব্যবসার ক্ষেত্রে যাদের বিগত 2.5 বছর ধরে যে উত্থান পতন আসছিল এবারে তার একটা সমাপ্তি সেইটা কিন্তু আমরা দেখব। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা স্থায়িত্ব সেইটাও কিন্তু এই সময় আসবে। বিবাহের ক্ষেত্রে যাদের বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, অর্থাৎ কিনা বিবাহ ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকে যাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু এবারে অনেকটা ভালো হবে। বিবাহের ক্ষেত্রে ভালো সম্বন্ধ আসতেও কিন্তু এই সময় আমরা দেখব। একই সঙ্গে কিন্তু এই সময়ে যারা শিক্ষার কারণে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ হবে। সেই সঙ্গে আপনাদের দশম স্থানের ওপরে শনির অবস্থান আপনাদের যে মূলত পরিশ্রম যার মাত্রাকে ভীষণভাবে বৃদ্ধি করেছিল, সেই সঙ্গে এই সময়ে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল। শনিদেবের সঞ্চারের সঙ্গে সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির যে যোগ সেইটাও কিন্তু শুরু হবে। একই সঙ্গে কিন্তু যাদের মূলত প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে ছিল এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে প্রমোশন সেইটা হতে লক্ষ্য করব আমরা। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে আসে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচরকে আমাদেরকে দেখতে হয়, না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা ভুল, একটার পর একটা সমস্যা সেগুলো কিন্তু আসবেই আসবে। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, অথচ সেই সময়ের গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট দিল না, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আসবেই আসবে। আমাদের জীবনের সমস্ত সমস্যার যে মূল সে হলো শনিদেব এবং সেই সঙ্গে রাহু।
শনি নির্দেশ করে কর্ম, শনি নির্দেশ করে সময়, অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু বৃষর ওপরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সেই সঙ্গে মঙ্গলের অবস্থান আপনাদের দ্বিতীয় স্থানে। দেবগুরু বৃহস্পতির অবস্থানের দরুন যে সুফলটা আপনারা এই সময়ে পাচ্ছিলেন, মঙ্গলের গোচরের দরুন কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু হচ্ছে এই সময়ে। যদিও শনি কিন্তু গোচর করবেন 29শে মার্চ রাত্রি 11টা 7। শনি এবং রাহুর একটা জুতি সেইটা কিন্তু আপনাদের একাদশ স্থানের ওপরে সৃষ্টি হচ্ছে এবং আমরা জানি যে জলতত্ত্বে রাহু কিন্তু ভালো ফল দেয় না। যদিও শনির এই সঞ্চারের ফলে কিন্তু যে সমস্ত জায়গাগুলো আপনাদের ভালো হবে সেগুলো হচ্ছে, শুরুতেই বলবো আপনাদের মূলত 4th হাউসের ওপর থেকে শনির দৃষ্টি সরছে, যার ফলে গৃহ অথবা মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আইনি ঝামেলার মধ্যে জড়িত ছিলেন সেইখান থেকে একটা রিলিফ সেইটা কিন্তু এই সময় আসবে। সেই সঙ্গে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে দেখব আমরা, যার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে সম্ভব হবে। সেই সঙ্গে মানসিক যে চাপ সেইটাও কিন্তু অনেকাংশে কমবে বৃষর, এবং সেই সঙ্গে আত্মবিশ্বাস সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে এই সময়ে কিছু ভালো উপকারী বন্ধুর সাহচর্য সেইটা কিন্তু বৃষ লাভ করবে। আপনাদের 7ম স্থানের ওপর থেকেও কিন্তু শনির দৃষ্টি উঠছে বা সরছে, যার ফলে ব্যবসায়ী দীর্ঘদিন ধরে যাদের উত্থান পতন আসছিল এদের ক্ষেত্রে ব্যবসায় একটা স্টেবল সিচুয়েশন সেইটা কিন্তু এই সময়ে দেখব আমরা। সেই সঙ্গে যারা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু দুশ্চিন্তার মুক্তি সেইটা কিন্তু এই সময়ে আসবে। বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে আসবে এবং সেই সঙ্গে যাদের স্বামী বা স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আসছিল এদের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা অনেকটা রিকভারি হবে এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। শিক্ষার জন্য যারা ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রেও সময়টি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। সেই সঙ্গে বিবাহ যাদের আটকে যাচ্ছিল, অর্থাৎ বিবাহের জন্য সম্বন্ধ আসছিল এটা ঠিকই, কিন্তু মূলত কোনো না কোনো কারণে সেই সম্বন্ধ ভেঙে যাচ্ছিল, এবারে কিন্তু ভালো সম্বন্ধ আসতে দেখবো আমরা। একই সঙ্গে বিবাহ কিন্তু এই সময়ে ফাইনালাইজড হবে। সেই সঙ্গে এই সময়ে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু যেহেতু আপনাদের 10ম স্থানের ওপরে শনির অবস্থান, যার ফলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আসছে এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু এই সময়ে অনেকাংশে হ্রাস পাবে এবং যাদের প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে ছিল এদের ক্ষেত্রে প্রমোশন সেইটা কিন্তু এই সময়ে দেখবো আমরা। যদিও শনির এই সঞ্চারের ফলে বৃষ যে সমস্ত সাবধানতাগুলো এই সময়ে অবলম্বন অবশ্যই করবেন সেগুলি হচ্ছে, শুরুতেই বলবো একাদশ স্থান আমাদের সাকসেস, সেটা বিয়েই হোক বা কর্মই হোক, সাকসেসের জায়গা কিন্তু একাদশ স্থান। আপনি একটা গাড়ি কিনতে চাইলেন সেই ক্ষেত্রেও কিন্তু একাদশ স্থানের একটা
ভাইব্রেশন সেটা আমাদের লাগে। সুতরাং এই সময়ে দশম এবং একাদশ স্থানের একটা সংযোগ, সেইটা কিন্তু রাজযোগ সমান ফল আপনাদেরকে দেবে। এখন বিষয় হচ্ছে 29শে মার্চ এবং সেখান থেকে শুরু করে মে মাস, এই যে স্প্যানটা, এই যে সময়টা, এই স্প্যানটার মধ্যে কিন্তু রাহু অবস্থান করবেন মিনে। সেই সঙ্গে জলতত্ত্বে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, যার ফলে কিন্তু আপনাদের মূলত কর্মস্থলের অধিপতি শনি গোচর করছেন, রাহু সংযুক্ত হচ্ছেন, যার ফলে কিন্তু এই যে মার্চ এবং সেখান থেকে শুরু করে মে, মূলত এই যে স্প্যানটা, এই স্প্যানটার মধ্যে কিন্তু এই সময়ে কর্মস্থলে শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। সেই সঙ্গে সময়টি কিন্তু আপনাদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের হতে চলেছে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে আর্থিক একটা চাপ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে, এবং সেই সঙ্গে যারা অনলাইনে আর্থিক লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সতর্ক থাকতে হবে। সন্তানের শরীর নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হবে। সেই সঙ্গে সন্তানের মানসিক একটা চঞ্চলতা বৃদ্ধি, যার এফেক্ট বা যার ইম্প্যাক্ট সেইটা কিন্তু তার এডুকেশনের উপরে আসবে। সেই সঙ্গে প্রেমের সম্পর্কের মধ্যে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি সেইটা কিন্তু এই সময় আসবে, যার ফলে কিন্তু ডিস্টেন্স সাময়িক সময়ের জন্য হলেও সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যদিও রেমিডি আলোচনা করব, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবেন এই সময়ে আপনি। এখন বিষয় হচ্ছে যে কোনো সিদ্ধান্ত এই সময়ে যখন আপনি নেবেন, সময় ধরে ভাবুন এবং ভেবেই আপনারা সিদ্ধান্ত নিন, সেই ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এবং সেই ক্ষেত্রে সব থেকে ভালো রেমিডি হচ্ছে গুরুজনদের সঙ্গে সমস্যাটা আলোচনা করুন। যেহেতু বৃহস্পতির ঘরে সংযোগটা সৃষ্টি হচ্ছে, দেবগুরু বৃহস্পতি নির্দেশ করে আমাদের মূলত পিতৃতুল্য মানুষ বা আমাদের বয়স্ক মানুষ, এদের সঙ্গে আলোচনা এই সময়ে অবশ্যই করবেন, যার ফলে কিন্তু বহু সমস্যার সমাধান সেইটা কিন্তু এই সময়ে হবে। সেই সঙ্গে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের দিকে একটা ঝোঁক সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে আর্থিক একটা চাপ সেইটা কিন্তু এই সময়ে আসবে। সেই সঙ্গে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে একটা লিটিগেশন সেইটা কিন্তু এই সময় আসতে পারে। সুতরাং এই সময়ে পেপারস পত্র আপনারা সাবধানে রাখুন। সেই সঙ্গে নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। এই সময়ে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে আধ্যাত্ম, জ্যোতিষ, ধর্ম ইত্যাদির দিকে একটা ঝোঁক, একটা ন্যাক সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি সেইটা কিন্তু হবে। নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে এই সময়ে সন্তানকে নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে সন্তানের রাগ, জেদ ইত্যাদি কিন্তু এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে
বৃহস্পতির ক্ষেত্রে সংযোগ সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিকে আপনার জন্মছকে এই সময়ে পাওয়ারফুল থাকতেই হবে। যাদের নেই এদের ক্ষেত্রে বলবো মা তারার গায়ত্রী মন্ত্র আপনারা 21 বার জপ করুন। সেই সঙ্গে বৃহস্পতিবার দিন একটু কাঁচা হলুদ স্নানের জলে মিশিয়ে স্নান করুন, যথেষ্ট ভালো হবে। গুরুজনদের সম্মান দিন এবং ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু এই সময়ে বাড়িতে রাখবেন না। জলের পাইপে যদি লিকেজ থাকে সারিয়ে ফেলুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই এই সময়ে পাবেন। দুর্গা সপ্তশ্লোকী স্তোত্র প্রতিদিন আপনারা হয় মোবাইলে চালিয়ে শুনুন অথবা পাঠ করুন। শনি যেহেতু সংযুক্ত হচ্ছে, সুতরাং এই সময়ে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র হয় আপনারা মোবাইলে চালিয়ে শুনবেন অথবা এই সময়ে পাঠ করবেন। সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করবেন। শনিবারের দিন রুদ্রাভিষেকের পরে কালো তিল মহাদেবকে সামান্য একটু অর্পণ আপনারা করবেন। সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।